নমস্কার, আমি কোয়েল। দেবকাহিনীর ভান্ডার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের শোনাবো হিন্দু পুরাণের এক অত্যন্ত বিখ্যাত ও পবিত্র উদ্ভিদ তুলসী দেবী এবং তার অসাধারণ ভক্তির কাহিনী। এটি হলো কিভাবে এক বৈষ্ণব নারী নিজের পবিত্রতা এবং ভক্তির জোরে ভগবানের সমান মর্যাদা লাভ করেছিলেন, এবং স্বয়ং নারায়ণ কেন তুলসী ছাড়া কোনো ভোগ গ্রহণ করেন না, তারই কাহিনী আজ আমরা শুনব। অনেক বছর আগে তুলসী, যার পূর্ব নাম ছিল বৃন্দা, এক পরম রূপবতী ও ধর্মপরায়ণ নারী ছিলেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তুলসীর বিয়ে হয়েছিল শঙ্খচূড় নামে এক শক্তিশালী অসুরের সাথে। শঙ্খচূড় রাক্ষস হলেও তুলসী তার পতিব্রতা ধর্ম এবং বিষ্ণু ভক্তির জোরে স্বামীকে এক অপরাজেয় সুরক্ষা কবচ দান করেছিলেন। তুলসীর সতীত্ব এবং পবিত্রতার শক্তির কারণে দেবতারাও শঙ্খচূড়কে যুদ্ধে পরাজিত করতে পারছিলেন না। শঙ্খচূড় স্বর্গের সিংহাসন দখল করে দেবতাদের ওপর অত্যাচার শুরু করলেন। নিরুপায় হয়ে দেবতারা ভগবান শিব এবং বিষ্ণুর কাছে সাহায্য চাইলেন। শঙ্খচূড়কে বধ করতে হলে প্রথমে তুলসীর সতীত্ব এবং তার ধ্যান ভঙ্গ করা জরুরি ছিল। দেবতা ও মহাবিশ্বের মঙ্গলের জন্য ভগবান বিষ্ণু এক চতুর মায়ার আশ্রয় নিলেন। যুদ্ধক্ষেত্রে যখন শিব ও শঙ্খচূড়ের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, ঠিক তখন ভগবান বিষ্ণু ছদ্মবেশে শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর প্রাসাদে প্রবেশ করলেন। স্বামীকে যুদ্ধ থেকে অক্ষত অবস্থায় ফিরে এসেছে ভেবে তুলসী অত্যন্ত আনন্দিত হলেন এবং পরম আদরে তার সেবা করতে লাগলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তুলসী তার দিব্য দৃষ্টি দিয়ে বুঝতে পারলেন যে তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি তার আসল স্বামী নন। ঠিক সেই মুহূর্তেই যুদ্ধক্ষেত্রে মহাদেব নিজের ত্রিশূল দিয়ে শঙ্খচূড়কে বধ করলেন। নিজের স্বামীর মৃত্যুর খবর পেয়ে এবং ছলনার সত্যতা বুঝতে পেরে তুলসী প্রচণ্ড ক্রুদ্ধ ও মর্মাহত হলেন। তিনি ছদ্মবেশী বিষ্ণুকে নিজের আসল রূপে আসতে বাধ্য করলেন। ভগবান বিষ্ণু তার চতুর্ভুজ রূপে সামনে দাঁড়াতেই তুলসী কেঁদে উঠে বললেন, প্রভু, আমি সারা জীবন আপনার পুজো করেছি, অথচ আপনি আমার সাথে এইরকম ছলনা করলেন। আপনার হৃদয় পাথরের মতো শক্ত, তাই আমি অভিশাপ দিচ্ছি, আপনি আজ থেকে পাথরে পরিণত হবেন। ভগবান বিষ্ণু পরম শান্তিতে ভক্তের দেয়া অভিশাপ মাথা পেতে নিলেন, আর সেই কারণেই গণ্ডকী নদীর তীরে ভগবান বিষ্ণু কালো গোল পাথরের রূপ ধারণ করলেন, যাকে আমরা আজ শালগ্রাম শিলা হিসাবে পুজো করি। এরপর ভগবান বিষ্ণু তুলসীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে দেবী, এই মর্তের শরীর ক্ষণস্থায়ী, তুমি নিজের ভক্তির জোরে এক দিব্য স্থান লাভ করবে। তোমার এই পার্থিব শরীর থেকে একটি পবিত্র উদ্ভিদের সৃষ্টি হবে, যা পৃথিবীতে তুলসী নামে পরিচিত হবে। আর তোমার দিব্য আত্মা বৈকুণ্ঠে আমার পাশে স্থান পাবে। ভগবান আরো বর দিলেন, আজ থেকে পৃথিবীর মানুষ আমাকে যত দামি বা সুস্বাদু খাবার ভোগ হিসাবে দিক না কেন, তার উপর যদি একটি তুলসী পাতা অর্পণ করা না হয়, তবে আমি সেই ভোগ বা পুজো কখনোই গ্রহণ করব না। শালগ্রাম শিলারূপে আমি সর্বদা তোমার চরণে স্থান পাব। এই ঘটনার পর থেকেই প্রতিটি হিন্দু ঘরে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করে পুজো করা হয়, এবং ভগবান নারায়ণের প্রতিটি পুজোয় তুলসী পাতা আবশ্যিক অঙ্গ হয়ে ওঠে।